গো শুনছো, আমাদের আসা তো অনেকটাই দিন হয়ে গেল, চলো না এবার বাড়িতে যাই। আরে যাবো রে মাগি যাবো। কিন্তু কবে যাবো শোনা? এখন নিয়ে চলো না, ভালো লাগছে না বাড়ি না গেলে। আর শ্বশুর বাড়ি কতদিনই বা থাকি, লোকেই বা কি বলবে বলো? ধরো বোকাচোদা, লক্ষ্মী বড় খেতে দেয় না, পড়তে দেয়, বোকাচোদা যে লোকের কথা শুনে আমি চলে যাবো বড়া। আমি যদি কেউ কিছু বলে আমার না খুব কষ্ট হবে শোনা। তো প্যান প্যান চোদ আসনি, চল তাহলে যখন যাবেই বলছিস চল। বলছিলাম একটা কথা শুনবা, আমার কথাটা রাখবা? ঠিক আছে বল, কি বলছিস তাড়াতাড়ি বল, তো শোনার টাইম নেই। বলছিলাম না, আমার মাকেও নিয়ে যায় না, আমার শ্বশুর বাড়িতে ট্যুর দেখে আসবে, ঘুরে আসবে, অনেকদিন যায়নি আমার মা দেখতে। ওই তেলো করেছে, গুদ মেরেছে বড়া, এবার বড়া আমার অন্যটা ধ্বংস করার চিন্তা ভাবনা তোরা লেগেছিস। কি বললে তুমি? তুমি আমার মাকে নিয়ে এত বড় কথা বলতে পারলে? এত বড় সাহস তোমার? না আমার মাকে বলে তোমার মা তোমার বাড়িতে গিয়ে অন্য ধ্বংস করবে? আরে শুনে বাচ্চা, তুই এখানে কি ধ্বংস করছিস? ওরে শোনা, আমি তোমার ওই কথা বলিনি বাবু, তুমি রাগ করছো কেন? আরে শুনে বাচ্চা, আমি তো কিছু রাগটাগ করিনি। হ্যাঁ, তুই আমার মাকে নিয়ে উল্টো পাল্টা কথা বলবি আর আমি শুনবো, তুই কি করে ভাবলি? পারো তো দা, আমার মা যাবে মানে যাবেই, আর এক্ষুনি যাবে। হ্যাঁ বাবু, হ্যাঁ তোমার মা যাবি তো, চলো চলো তোমার মাকে নিয়েই যাই। ওই গো আমার শাশুড়ি মা, তাড়াতাড়ি আসো। হ্যাঁ বাবা, তুমি বলো কি বলছো আমায়? না মা, বলছিলাম আমাদের বাড়িতে যেতে হবে একটু ঘুরে আসতে। তাহলে কি তুমি রেডি আছো? রেডি থাকলে চলো তাড়াতাড়ি, এক্ষুনি বেরিয়ে পড়বো। হ্যাঁ বাবা, আমি তো রেডি আছি, তুমি তো কখনই বলেছি যাওয়ার কথা, তোমরা রেডি হচ্ছ না। তাড়াতাড়ি রেডি হয়ে না, চলো তাহলে বেরিয়ে পড়ি আমরা তোমাদের বাড়ি যাওয়ার জন্য। বড় তো মাগি আগে থেকে সব প্ল্যান করে বসে আছে। হ্যাঁ চ বাড়ি চ, তোর একদিন না আমার একদিন, তোর যদি গান যদি না ফাটাই না, চ দেখাচ্ছে তোর মজা। কি বলছো? এই পাগলি না রে, তোকে শুধু যাওয়ার জন্য রেডি হওয়ার কথা বলছে। চ তোকে রেডি হতে হবে, তুই এইভাবেই চল। তুই এখানেই আমাদের বাড়ি, চল চল এক্ষুনি চল। হ্যাঁ বাবু, চলো বাবু। গাঁড় মারলো কাজের, এখানে যে এতগুলো বেগুন গাছ ছিল, গেল কোথায়? না তাই তো, এতগুলো বেগুন গাছ ছিল, কোথায় গেল? তোরা যে কি বলিস আমি কিছুই তো বুঝতে পারি না। বাবা বাবা বাইরে আসো, বাবা বাবা বাইরে আসো, এখানে এত বেগুন গাছ লাগানো ছিল, গেল কোথায়? তাই তো, এখানে বেগুন গাছগুলো গেল কোথায়? এত কষ্ট করে বেগুন গাছগুলো লাগিয়েছিলাম, বেগুন গাছগুলো গেল কোথায় আমার? এই আপদ তোরা কারা রে? তোরা আমার বাড়িতে কোথা থেকে আপদ উঠলো আমার বাড়িতে? তোরা কারা? কেন করেছে কেটে মারা? তুমি মারা কে? আরে আমি তো এই বাড়ির মালিক, আর আমায় বলিস না কেন, আমি কে? ও মা, তুমি আমার বাবাকে মেরে দাঁড়ে বাড়ি দখল করে নিয়েছো। রে বোকাচোদা না রে, যে বাড়ির মালিক ছিল তার কাছ থেকে কিনে নিয়েছি। বাবু এটা কি বলে? হ্যাঁ, তাহলে কি বাড়ি ঘর সব বিক্রি করে তোর বাবাকে পালালো নাকি রে কুট্টুটা? মা তুমি এসব কথা কি কথা বলো? এসব কথা বলবা না, লক্ষ্মী কথাবার্তা। এই বোকাচোদা লোক, তুই সত্যি করে বল, আমার বাবাকে কোথায় মেরে পুঁতে রেখেছিস, সত্যি করে বল। আরে বোকাচোদারা সব শোন, তোর বাবা লটারিতে 1 কোটি টাকা পেয়েছি, সেই জন্য বাড়িটা বিক্রি করে দিয়েছি আমায়, এখন নতুন বাড়ি করে অন্য জায়গায় থাকছে। মা কি বলো? বাবা এখনো বেঁচে আছে তাহলে? মা 1 কোটি টাকা? কি বলো? আমার বাবা ভিখারি চুদা কপালে 1 কোটি টাকা জুটলো কি করে? তুমি মিথ্যা বলছো, নিশ্চয়ই কোথায় পুঁতে রেখে এখন মিথ্যা কথা বলছো আমাদেরকে। না রে বোকাচোদা, আয় আমার সঙ্গে, তোর বাপের কাছে নিয়ে যাচ্ছি তোদের নতুন বাড়িতে, আয়। আচ্ছা চলো দেখা যাক, আমার বাবার নতুন বাড়িতে একটু ঘুরিয়ে আসি। মডার্ন যুগে এখন পর্যন্ত একটু ফোন ব্যবহার করে না, এটা সহ্য করা যায়? আমার ছেলে বউটা যে কখন আসবে ওই টেনশনে বসে আছে, দেখা যাক কবে আসে। ওর তো নিজেও জানে না আজকে তার বাপ বড় লোক হয়ে গেছে, এত বাড়ি করেছে, বড় বাড়ি করেছে, কেউই জানে না। যাক আজকের দিনটা দেখি, যদি না আসে খবরটা পাঠাতেই হবে। আরে বাবা, তুমি সত্যি সত্যি ওর আগে বোকাচোদা হয়ে গেছো নাকি? কি বললি তুই? আরে বাবা, না না না, আমি বলছিলাম তুমি সত্যি সত্যি বড় লোক হয়ে গেছো নাকি? রে বাবা, আজকে তোর বাবা বড় লোক। কি বলো ভাই, তুমি সত্যি বড় লোক হয়ে গেছো? এই বাড়িটা কার? এই বাড়িটা তো আমারই, আজকে তোমায় নিয়ে এখানে থাকবো। এই বাবা কি বলো? উল্টো পাল্টা কথা বলছো আমার শাশুড়ি মাকে নিয়ে। সরে বাচ্চা, উল্টো পাল্টা নাড়ি, আমি ইয়ার্কি করছিলাম, ঠাট্টা করছিলাম রে, বুঝিস না? আয় আয় নতুন বাড়িতে প্রবেশ কর তোরা। আচ্ছা বাবা, প্রবেশ তো ঠিকই করো, বাচ্চা তুমি একটা সত্যি কথা বলো, তুমি কি করে এইভাবে এত সহজে বড় লোক হয়ে গেল? তাই তো, বাবা তুমি এত সহজে কি করে বড় লোক হয়ে গেলা? আরে তাহলে শোন, তাহলে তোরা যে বেগুন গাছগুলো লাগিয়েছিলি, ওই বেগুন গাছে 4টে বেগুন ধরেছিল, তার মধ্যে একটা বেগুন রেখেছিলাম আমার খাওয়ার জন্য, আর 3টে বেগুন বিক্রি করতে গিয়েছিলাম বাজারে। 3টে বেগুনের দাম পেয়েছি আমি 30 টাকা, তার মধ্যে থেকে লটারি কেটেছি আমি 25 টাকা। আর কি, রাত্রে গিয়ে লটারি মিলাতে যাই, দেখি 1 কোটি ফার্স্ট প্রাইজ আমার কপালে জুটে গেছে পড়া। ওরে বাবা, কি বলো বাবা? আরে সত্যি ব্যাপারটা সত্যি এটাই হয়েছে। ওই বেগুন গাছ আমার লাকি ছিল বলে এই বেগুন গাছকে আমি তুলে নিয়ে এসে আমি আমার বাগানে পুঁতে রেখেছি বেগুন গাছগুলো, কারণ ওটা আমার লাকি বেগুন গাছ ছিলই বলেই তো আমি লটারি কাটতে পেরেছি, কাটার জন্যই তো আজকে আমি এত বড় লোক হয়েছি নাকি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বাদ দাও, চলো ঘরের ভিতরটা একটু দেখিয়ে নি। দেখো ভাই, তুমি এসছো, আমি খুব খুশি, তুমিও আসো ভিতরে। হ্যাঁ উনি তো আসবেই, উনি নাচ না হবে নাকি?
ঠিক আছে, চলো 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 ভিতরে চলো দেখি কি লোক করেছে, কি ঘর বানিয়েছে আমার বাবা। আমার লাইফটা তো বড় সেটেল হয়ে গেছে পড়া। আরে গিন্নি তুই কোথায় গেলি? দেখ তো শ্বশুর কি ঘর বানিয়েছে। মা তাই তো, এত সুন্দর ঘর, ওয়াও সো হ্যাপি। থাক থাক, তোকে ইংলিশ শুনতে হবে না। তুমি কি বলো গো? কিরে তোরা যে বললি না আমার এই ঘরটা কেমন লাগলো তোদের, তোদের জন্যই তো সারপ্রাইজ করে বানিয়েছি এই ডাইনিং রুমটা, তোদের এই ঘরটা। তোদের ঘরেই যাই গিয়ে দেখিসই নি এই ঘরটা কেমন হয়েছে। ওগো বিহান সাহেব, আমার তো খুব সুন্দর লেগেছে। এত সুন্দর ঘরটা দেখে মনে হচ্ছে আমি এখানেই থেকে যাই। এলো করেছে, দেখ তোর মা কি বলে। মামা কি বলবে? ঠিকই তো বলেছে, এত সুন্দর ঘর দেখে তো থাকতেই তো ইচ্ছা করবে। আরে তুই বুঝবি নি, আমার বাপের আকার ইঙ্গিত বলতেও ভালো না। যে বলো না তুমি, সত্যি পাগল একটা। ওগো বিহান, তোমার সত্যি ভালো লেগেছে আমার এই ঘরটা? চলো তাহলে আমার ঘরটা একবার দেখিয়ে নিয়ে আসি তোমায়। ওমা কেন কেন? না তোমার ঘর দেখার কোনো প্রয়োজন নেই, তুমি যাও তোমার ঘরে যাও। এই পাল্টা না কোনো কিছু করতে দেবে না। এই তুই তোর মতো থাকতো, তোর বাপ এত কিছু করেছে, তুই এনজয় কর, এত কথা না বলে। হ্যাঁ বেশ, চলুন চলুন আপনার ঘরটা একবার দেখিয়ে আসি। হ্যাঁ গো চলো আমার ঘরটা একবার দেখিয়ে নিয়েছি। এত সুন্দর আমার ঘরটা না, আমার ছেলের চেয়ে আমার ঘরটা এত সুন্দর করেছি, তুমি দেখেই বুঝতে পারবে। সত্যি বিহান, চলুন আপনার ঘরটাই দেখে আসি। ও বিহাই, তুমি কি সুন্দর বেডরুম বানিয়েছো গো, মনে হচ্ছে এক্ষুনি এখানে ঘুমিয়ে শুয়ে থাকি। আরে বিহীন, এটা তোমারই তো বেডরুম, তুমি এখানে শো উলট পালট ভাবে, কোনো ব্যাপার নেই, তোমারই বেডরুম। তুমি কি বলো, সত্যি বলছো? হ্যালো বিহাই, আমি সত্যি বলছি, এটা তোমারই তো বেডরুম। হ্যাঁ বিহাই, এখানে বসো, একটু গিট লাগি আমরা। আরে বসলাম, কিন্তু গিট কি জিনিস বিহাই আমি এখন তো বুঝতেই পারলাম না। তুমি অত বুঝতে হবে না গো, আমি গিট লাগানো কি জিনিস তোমায় বুঝিয়ে দেবো। মা তাই? হ্যাঁ বিহাই, তুমি আমার হাতের উপর হাতটা রাখো। ও বিহীন, আমার দেখি ভালো লাগছে সত্যি, আমি তোমায় বলে বোঝাতে পারবো না। কেন গো, এত কি ভালো লাগলো তোমার? সত্যি বিন, আপনি না আগের চেয়ে অনেকটাই বেশি সুন্দর হয়ে যাচ্ছে। দিন দিন মনে হচ্ছে আসলে কাপিল, শুধু কেটে কুটে কামড়ে কুমড়ে খাই, তাই মনে হচ্ছে। আপনিও পাগল, এমন কোনোদিন কেউ কোনোদিন কাউকে করতে পারে? হ্যাঁ, তুমি বললে আমি তোমাকে কামড়ে কুমড়ে খাবো, তুমি হচ্ছে কাশ্মীরি আপেল। আমি না তোমায় খুব ভালোবেসে ফেলেছি, চলো না আমরা দুজনে বিয়ে করে নিই। কি বলো ভাই? না 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 না, মেয়ে জামাই কি ভাববে? দূর পাড়া তোমার মেয়ে জামাই, তোমার মেয়ে জামাই গোষ্ঠী মারি, আমি আছি তো। তুমি শুধু একবার হ্যাঁ বলো, কালকেই আমরা বিয়ে করে নেবো। সত্যি? তুমি কি করে বিয়ে করবা? তুমি মেয়ে জামাই থাকবে, কি করে বিয়ে করবা ওদের সঙ্গে? এই পাগলি, তুই বুঝবি নি, ওদেরকে 5,00,000 টাকা দেবো শপিং করার জন্য, আর ওরা চলে যাবে, আর ওই টাকা টাইমে আমরা বিয়ে করে দেবো। বোকা চোদারা, কেউ বুঝতে পারবে না। তোমরা কি করছো? এই, কি করবো আমরা আবার? আমরা তো বসে থেকে ফ্যামিলি গল্প করছি। মোটেও না, আমার তো ডাউট লাগছে তোমরা কোনো না কোনো কিছু করছো। আরে বোকা চোদা, বিশ্বাস নালে তোর মাকে জিজ্ঞাসা কর। হ্যাঁ, কোন দিকে আমার মা হলো? শাশুড়ি মার দিকে মা হলো না তোমার দিক দিয়ে আমার মা হলো? কোন দিকে মা হলো? এই ফুটো সরে বাচ্চা, তোকে অত কিছু ভাবতে হবে না, যেদিক দিয়ে হলো একটা মা হলো। আচ্ছা তোমাদের মধ্যে অত ঢুকতে যায় না, আমার 3,000 টাকা দরকার, ক্লাবে আমাকে ঢুকতে দিচ্ছে না। 3,000 টাকা না ছাড়া আমার এন্ট্রি হবে না বলে ক্লাবে 3,000 টাকা দাও। তো আসল কথা এই কালারটা তো ডয়েলে দেখা টাকা আছে, 2 টাকা লাগবে, তুই যা এন্ট্রি করে আয়গা তোর ক্লাবে। হ্যাঁ যাচ্ছে, তার আগে আমার শাশুড়ি মাকে তুমি কি উল্টো পাল্টা বোকাচ্ছ? খবরদার না। এই সরে বাচ্চা, কেউ তোরটা বোকাবো আমি? যা, টাকা পেয়েছি সেবার কাটটান। দেখো বাবা, উপরে হাত বুলাতে বুলাতে তলের মধ্যে হাত ঢুকিয়ে দিও না। এই সরে বাচ্চা, তারা কোনো কিছু শান্তি নেই, কোনো কিছু কাউকে কোনো কথা বলে। আরে সরে বাচ্চা, তুই যা। ও বাবা, তুমি চিন্তা করো না, তোর বাবা ওরকম লোক না, তলে হাত ঢুকিয়ে দিয়ে রস বের করার লোক না। কি জানি, আমার বাবাকে তো বিশ্বাস নেই, তলে হাত দিয়ে মুখে রস বের করে ফেলে। না 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 বাবা, তোমার বাবা অতটা ক্ষমতা এখন পর্যন্ত হয়নি যে তলে হাত দিয়ে উপরে রস বের করার মতো। যতটা মুখে ফুটানি তোমার বাবার, কাজের দ্বারাই কোনো কিছুই না। আমি গেলাম। এই শোনা, তাহলে আমরা কালকে বিয়ে করছি, এটাই কথা থাকলো। ঠিক আছে না, কালকে আমরা বিয়ে করছি। কিন্তু বাবু, বিয়ে নেমন্তন্ন করে তুমি কাউকেই দিলে না। অন্তপক্ষে আমাদের বিয়ে নেমন্তন্ন এই দর্শক বন্ধুদেরকে একটু তো দাও। আচ্ছা বাবু, তুমি যখন বলছো এত করে, আমরা ফ্যামিলির কিছু দর্শক বন্ধুদেরকে অবশ্যই নিমন্ত্রণ জানাই। আচ্ছা, একটা কথা বলবো, তুমি আমার পক্ষ থেকে তুমি নিমন্ত্রণ জানাও না। মুন্সি, তোর তো হিম্মত নাই, আমি দিয়ে দিচ্ছি। ও দর্শক বন্ধুরা, অবশ্যই আমার নিমন্ত্রণ থাকলো, গিফট হিসেবে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর হ্যাঁ, পরে ভিডিওটা খুব তাড়াতাড়ি আসতে চলেছে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো পরে ভিডিওটা দেখার জন্য।